যে এই সৌদি আরবকে আমরা মনে করতাম আমাদের সম্মানের পাত্র, আজকে তারা কাবা ঘরের মতো পেছনে স্টেজ বানিয়ে তার সামনে নগ্ন নৃত্য পরিবেশন করছে ইউরোপ থেকে নগ্ন নায়িকাদেরকে এনে। মুসলিম উম্মার পতন কোথায় গিয়ে ঠেকেছে? এই পতন যদি বন্ধ করা না যায় তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কি হয়ে যাবে? অস্তিত্ব। রাসূল কারীম বলছেন লাতানকুদুন্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়া, একটি ভয়ঙ্কর হাদিস, ভয়ঙ্কর, খেয়াল করে শুনবেন। লাতানকুদুন্না, ছিঁড়ে ফেলবে তোমরা, উরাল ইসলামি, ইসলামের গিঁটগুলো, উরওয়াতান উরওয়া, একটি একটি করে। যে গিঁট আছে না, গিঁট, গিট না থাকলে এগুলো থাকবে? তোমরা গিটগুলো একটি একটি করে খুলে দিতে থাকবে। তার মানে ইসলামের শিক্ষা থেকে তোমরা পর্যায়ক্রমে সরে যেতে থাকবে। ফাআউয়ালুহুন্না নাকদান, সর্বপ্রথম ইসলামের যে গিট তোমরা খুলে ফেলবে, তোমাদের জীবন থেকে ইসলামের যে বিধান সামষ্টিকভাবে, সামগ্রিকভাবে মুসলিম উম্মাহ ছেড়ে দিবে, এবং যেই বিধানটি ছেড়ে দেবার পরে তোমাদের পতনের সূত্রপাত ঘটতে থাকবে, সেই বিধানটির নাম হলো আল হুকমু, আই আল হুকমু বিকিতাবিল্লাহ। আল্লাহর কিতাব দিয়ে তোমরা শাসন করবে না, কোরআনের শাসন ব্যবস্থা ছেড়ে দিবে, মানুষের বানানো আইন দিয়ে তোমরা রাষ্ট্র সমাজ পরিচালনা শুরু করে দিবে। তখন থেকে তোমাদের পতন শুরু হবে। বাস্তব না অবাস্তব কথা? 100% বাস্তব। ওই যে পতন শুরু হলো, এই পতন যেতে যেতে, নামতে নামতে নিচে, সর্বশেষ পতন কি হবে? যেই পতনের পরে আর তোমাদের কোনো এক্সিস্টেন্স, অস্তিত্ব পৃথিবীতে থাকবে না, বিলীন হয়ে যাবে তোমরা। ও আখিরুহুন্না নাকদান আস-সালাহ, নামাজ তোমরা যখন সবাই মিলে ছেড়ে দেবে, এই জমিনের বুকে আর তোমাদের অস্তিত্ব থাকবে না। তাহলে ইসলাম আমাদের কাছে কি চায়? এখন আমরা কোন অবস্থানে আছি? বাংলাদেশের কথাই দেখুন, গত 16-17 বছর অনেক বিশ্ববিদ্যালয়ে আজান পর্যন্ত হতে পারে নাই, কোরআনের কথা বলার কোনো সুযোগ। এমনকি বিপ্লবের পরেও গতকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী নাস্তিকগুলো ইসলামপন্থী ছাত্রদেরকে সেখান থেকে উৎখাত করবার দুঃসাহস দেখিয়েছে। 90% মুসলমানের দেশে ইসলামী চিন্তাধারা চলবে না নাস্তিক্যবাদী চিন্তাধারা চলবে? আপনার ঘরে আপনার বউ থাকবে না আমার বউ থাকবে? প্রশ্ন কোনটা নিয়ে? আমার ঘরে আমার স্ত্রী থাকবে, এটা নিয়ে কোনো প্রশ্ন চলতে পারে না। অন্যের স্ত্রী থাকতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন। মুসলিমদের দেশে ইসলাম নিয়ে আন্দোলন হবে, রাজনীতি হবে, গবেষণা হবে, কোরআনের মাহফিল হবে, স্বাধীনভাবে এটা প্রশ্নের ঊর্ধ্বে রাখতে হবে। প্রশ্ন হবে এখানে নাস্তিক্যবাদী চিন্তাধারা চলতে পারবে কিনা, কোরআন সুন্নাহ বিরোধী রাজনীতি চলবে কিনা, কোরআন সুন্নাহ বিরোধী শিক্ষা ব্যবস্থা চলবে কিনা, সেটা নিয়ে প্রশ্ন হতে পারে। ঠিক না বেঠিক? গত পরশু আমি ক্লাসে মদিনা সনদ নিয়ে আলোচনা করছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ে। এক ছেলে বলল, স্যার আমাদের সনদের শুরুতে বিসমিল্লাহ আছে, মদিনা সনদেও বিসমিল্লাহ আছে, প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু এই সনদের মধ্যে আমাদের সংবিধানের শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু সংবিধানের মধ্যে তো অনেক ইসলাম পরিপন্থী কথাবার্তা আছে। তো যেই সংবিধানে ইসলাম বিরোধী ধারা উপধারা থাকে, সেই সংবিধানের শুরু থেকে বিসমিল্লাহ রাখাটা ঠিক হবে? ভালো প্রশ্ন করেছে। আমি বললাম, তোমার প্রশ্ন ঠিক আছে, তবে প্রশ্নটা উল্টা হওয়া উচিত। কি হওয়া উচিত? প্রশ্ন হবে, যেই সংবিধানের শুরুতে বিসমিল্লাহ আছে, সেই সংবিধানে কোরআনে সুন্নাহ বিরোধী কোন ধারা থাকতে পারে কিনা? এক না? ঠিক কথা ঠিক? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান। তো আজকের পৃথিবীতে উম্মার যে অধপতন, এটা আর কি ব্যাখ্যা করব?
দেখুন, আমার ছেলে যদি পিএইচডিও করে প্রাইমারি থেকে স্কুল কলেজে, সে কোরআন পড়তে পারবে? কোরআন সেখানে শেখানোর কোনো সুযোগ আছে? তাহলে দেখুন, শিক্ষা হচ্ছে জাতি গঠনের কারখানা। সেই কারখানার কাঁচামাল পচতে পচতে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, এই শিক্ষা শিক্ষিত হয়ে আপনার সন্তান কোরআন পর্যন্ত পড়তে পারে না। অনুবাদ তো দূরের কথা, ব্যাখ্যা তো দূরের কথা, দেখে দেখে বিশুদ্ধ পড়ার ক্ষমতা অর্জন করে না। তাহলে এটা কি আল্লাহ চেয়েছেন আমাদের কাছে? এটা কি হওয়া উচিত ছিল? এই হচ্ছে আমাদের পতন। এই হচ্ছে কি, যত প্রচার মাধ্যম আছে, রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকা, 99.9%, প্রায় 100%, প্রায় সবগুলো নাস্তিক্যবাদে ভরে গেছে। তাদের একটাই লক্ষ্য, ইসলামকে বিদায় করতে হবে। কি করতে হবে? ইসলাম যেন সবার শত্রু। ইসলাম কি অন্যায় করেছে আপনারা বলুন? ইসলাম কি অন্যায় করেছে? ইসলামকে চুরি করতে বলেছে না চোরের বিরুদ্ধে বলেছে? তাহলে ইসলামকে তো তারাই শত্রু মনে করে যারা চোর। ইসলাম ডাকাতির বিরুদ্ধে আইন করেছে, মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছে। অতএব ইসলামকে তো তারাই ভয় করবে, শত্রু মনে করবে যারা ডাকাত। ইসলাম সুদ, ঘুষ হারাম করেছে, জুলুমকে হারাম করেছে। অতএব ইসলামকে তো তারাই শত্রু মনে করবে যারা জালেম, যারা ঘুষখোর, সুদখোর। ঠিক, ইসলাম জিনা ব্যভিচারকে হারাম করেছে, অশ্লীলতাকে হারাম করেছে। অতএব ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, তারা কি মানবতার পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি? একমত? আমরা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? এই সমাজে, এই রাষ্ট্রে 90% মুসলমানের দেশে কোরআন চাই না, হাদিস চাই না, ইসলামের শাসন চাই না, ইসলামের রাষ্ট্র চাই না। এরা কোনোদিন এই দেশকে ভালোবাসতে পারে না। কথা ঠিক? এই কঠিন বাস্তবতার মধ্যে আমরা আছি। এই তো সেদিনও এই মাহফিল এত সহজে হতো না। একটা মাহফিল করতে হলে কত খড়কুটা জ্বালাতে হতো, অনুমতি পাওয়া। এই ছিল আমাদের বাস্তবতা। গোটা পৃথিবীর বুকে সব দেশেই এখন চলছে ইসলাম নিধন, মুসলিম নিধন, ওলামা নিধন। আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগানো হয়, মৌলবাদী, জঙ্গিবাদী, কত কিছু তারা বানিয়েছে। ইন্না লিল্লাহি। আল্লাহ বলছেন ওয়ান্তুমুল আলাউনা, তোমরা সবার সেরা। আর ওরা আমাদেরকে বানাতে চায় সবচেয়ে নিকৃষ্ট জঙ্গিবাদ। ইন্না লিল্লাহি। এই দেশে জঙ্গিবাদের যত নাটক সাজানো হয়েছে, জঙ্গিবাদের যত ঘটনা ঘটেছে, সবগুলো ছিল নাটক। কি ছিল? কি ছিল? উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? এই ব্যাপারে আপনার সচেতন না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী এই জমিন ইনশাআল্লাহ একদিন কোরআনের জমিন হবে। এবং আপনারা নিশ্চিন্তে থাকুন, নিশ্চিত থাকুন, রাসূল আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। কি বলেছেন? দুইটা হাদিস শুনুন। একটা হাদিসে বলা হয়েছে, লায়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার। এই মহাবিশ্বের, এই পৃথিবীর যেখানে যেখানে রাতের অন্ধকারে গিয়ে পৌঁছায়, দিনের আলো পৌঁছায়, ইসলাম সেখানে পৌঁছে যাবে। ইসলামের বিজয় হয়ে যাবে, আর কোনো ধর্ম থাকবে। এটা হলো দীনান, ধর্ম হিসাবে। অন্য হাদিসে বলা হয়েছে, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদু, আল্লাহ আমার সামনে গোটা পৃথিবীকে সংকুচিত করে দিয়েছিলেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা পৃথিবীকে দেখেছি। সুবহানাল্লাহ। ওয়া ইন্না উম্মতি হাযিহি লায়াবলুগু মুলকুহা মা যুবিয়ালি, আমার উম্মতের মুলক, আমার উম্মতের সাম্রাজ্য, রাজত্ব, ক্ষমতা, শাসন গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহর কসম, হাদিস মিথ্যা হতে, এগুলো বিশুদ্ধ রেওয়ায়েত এসেছে, মিথ্যা হতে। তাহলে আজকে হোক কালকে হোক, বিজয় আমাদের। কেমন বিজয়? মহাবিজয়।
রব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, বলুন না, ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার নবীকে আমি এজন্যই সত্য দিন দিয়ে পাঠিয়েছি যেন তিনি সমস্ত বাতিল ধর্মের উপরে আমার দিনকে বিজয়ী করে দিতে পারেন। সেই বিজয়ের সূচনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে চলে গেছেন। এর পরিসমাপ্তি মহাবিজয় উম্মতের হাতে হবে ইনশাআল্লাহ। এর আগে কিয়ামত হওয়ার সম্ভাবনা অনেকে নিরাশ হয়ে গেছে, বলে আমাদেরকে দিয়ে কিছুই হইবে না। যতদিন পর্যন্ত ইমাম মাহদী না আসবেন ততদিন পর্যন্তই সব কিছু করে লাভ নাই। অতএব নাকে তেল দিয়ে ঘুমাও। এই ধরনের বিশ্বাস চিন্তা এগুলো শয়তানের কাজ। কিসের কাজ? আমাদের কাজ আমাদের করে যেতে হবে। আমরা বীজ বপন করে যাব, 500 বছর পরে হোক আমাদের পরবর্তী প্রজন্ম ফল খাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসুন এরপরে এই সংক্ষিপ্ত ভূমিকার পরে আমি 10টি পয়েন্টে 10টি কথা বলবো, একটু ব্যাখ্যা করব। কষ্ট হচ্ছে আপনাদের? থাকতে পারবেন? আমাদের করণীয় কি? সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর, রাসূল কারীম বলছেন মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন, যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি হয়েছে, রাসূলকে নবী হিসাবে পেয়ে খুশি হয়েছে, আল্লাহ তাকে খুশি করে দেবেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর করণীয়, ইসলাম পেয়ে আপনারা খুশি না বেজার। এর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে? ইসলামের এই পরিচয়, ইসলামের এই আইডেন্টিটিকে ধারণ করতে হবে। বিশ্বের আর কোন ধর্ম সত্য নয়, আর কোন পরিচয়ের কোনো দাম নাই। দাম হলো এই পরিচয়ের। কেন বলছি? এখন মুসলমানদের মধ্যে দোদুল্যমান অবস্থা চলছে। তারা ভাবছে ইসলামী পরিচয় দিলেই কেমন যেন ছোট হয়ে যাচ্ছে, ঠিক না? সালমান আল ফারেসির নাম তো সবাই জানেন, তাই না? তিনি কি মক্কার মানুষ ছিলেন? না। মদিনার ছিলেন? না। তিনি পারস্যের মানুষ। পারস্য সাম্রাজ্য তখন পরাশক্তি ছিল। কি ছিল? যাদেরকে মানুষ ভয় করত, সম্মান করত অন্যভাবে। সেই পরাশক্তির দেশের মানুষ হয়ে তিনি সত্যের সন্ধান করতে 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 এক পর্যায়ে মদিনায় গেলেন। বিরাট বিশাল ইতিহাস তার আছে। এত সম্মান আল্লাহ তাকে দান করলেন ইসলাম গ্রহণ করার পরে। এমনকি খন্দকের যুদ্ধের সময় যখন রাসূল 10 জন করে একটা গ্রুপ বা টিম করে দিলেন যে তোমরা এই পরিমাণ মাটি কাটবে, ঠিক না? সব গ্রুপ বলল ইয়া রাসূলুল্লাহ, সালমানকে আমাদের সঙ্গে দিতে হবে। সুবহানাল্লাহ। রাসূল ভাবলেন কাদেরকে দিব আর কারা কষ্ট পাবে, তার চেয়ে বললেন সালমানু মিন্নি আলিল বাইত, সালমান আমার সঙ্গে থাকবে, সে আমার পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। তাহলে তার সম্মান কোথায় দেখেছেন? এত সম্মান আল্লাহ সালমানকে দিলেন। এক বেদুইন এই দৃশ্য দেখে এই সম্মান তার ভালো লাগলো না। কিছু মানুষের মধ্যে হিংসা আছে না? বেদুইন, তাদের লেখাপড়া ছিল না, গ্রামের মানুষ। তো কাছে এসে বললেন সালমান,
ইবনু মান আনতা, তোমার বাবার নাম কি? কারণ সে জানে সালমান আরব দেশের লোক, এখানে তার বাবা নেই, মা নেই, গোত্র নেই, গোষ্ঠী নেই, কবিলা নেই। আর যাদের গোত্র নেই, কবিলা নেই, তাদের তো কোনো, তাদের কাছে সম্মান নাই, কারণ তারা বংশীয় আভিজাত্যকে প্রাধান্য দিত। সালমানকে এই কথাটি বলা হয়েছিল তাকে ছোট করার জন্যে, তাচ্ছিল্য করার জন্যে। তিনি কি রাগ করেছিলেন? না, তিনি অত্যন্ত ঈমান দীপ্ত কণ্ঠে গৌরবান্বিত বোধ করে ইসলামের পরিচয়ে পরিচিত হয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করে বললেন, আনা ইবনুল ইসলাম, আমি ইসলামের সন্তান, এটাই আমার পরিচয়। ইসলাম শ্রেষ্ঠ, ইসলাম আল্লাহ দিয়েছেন, ইসলামের যে শ্রেষ্ঠ কিছু নাই, এর মধ্যেই মানুষের সাফল্য সফলতা দুনিয়ায় পরকালে। এই বিশ্বাস যতদিন আপনার আমার মধ্যে 100% প্রথিত না হবে, সৃষ্টি না হবে, ততদিন আপনাকে দিয়ে আমাকে দিয়ে অন্তত আর যাই হোক ইসলামের কোনো কাজ হবে না। ঠিক না? ঠিক। আরেকটি দেখুন ছোট্ট কাহিনী, এটাও আপনারা জানা আছে। ওমর ইবনে খাত্তাব যখন সিরিয়া গমন করলেন, উঠছিল কয়টি বাহন? একটি মানুষ 2 জন, ঠিক না? তারা ভাগাভাগি করে উঠে আরোহণ করলেন। একবার তার খাদেম উঠেন, তিনি উঠের রশি ধরে টানেন, আর একবার তিনি উঠের পিঠে ওঠেন, খাদেম তার রশি ধরে। এইভাবে পালা বদল করতে 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 যখন সিরিয়ার উপকণ্ঠে গিয়ে পৌঁছিয়েছিলেন, সিরিয়ার গভর্নর ছিলেন কে? আবু ওবাইদা। এসে দেখলেন খলিফার হাতে উটের রশি, এক হাতে উটের রশি, উট ধরে টানছেন, আর এক হাতের বগলের নিচে তার জুতা, কারণ ওই জায়গাটা ছিল কর্দমাক্ত, একটু ডোবার মতো ছিল। বললেন, খলিফা আপনি কি করছেন? এক্ষুনি সিরিয়ার বড় বড় নেতৃবৃন্দ আপনাকে ইস্তেকবাল করতে আসবে, এই দৃশ্য দেখলে কি আমাদের সম্মান থাকবে? ওমর বললেন, আবু ওবাইদা এই কথা তুমি বলতে পারলে? তোমার মুখে এই কথা শুনতে তো আমি পছন্দ করি না। ভুলে গেছো আমরা কি ছিলাম? লাকাদ আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফামাহামা ইবতাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানাল্লাহ। এই ইসলাম দিয়ে আমাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। ইসলামের কারণে আজকে আমরা পৃথিবী শাসন করছি। আমরা কি ছিলাম? অজ্ঞ, মূর্খ, যুদ্ধ বিগ্রহের মধ্যে ছিলাম। এই পৃথিবীর সবচেয়ে অশিক্ষিত, কুশিক্ষিত, অসভ্য, পশ্চাৎপদ জাতি ছিলাম। আজকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি আমরা হয়েছি। কিসের কারণে? কিসের কারণে? জেনে রেখো, ইসলামকে বাদ দিয়ে তোমরা যত সম্মান খুঁজবে, আল্লাহ তোমাদেরকে লাঞ্ছিত করবেন। এই বাংলাদেশে দেখুন, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে, ইসলামকে নিয়ে যারা খেলাধুলা করতে চেয়েছে, আলেমদেরকে যারা আয়না ঘরে রেখেছে, ইসলামের শিক্ষা নিয়ে যারা টকশোতে গিয়ে ব্যঙ্গাত্মক তির্যক মন্তব্য করেছিল, তাদের সম্মান বেড়েছে না শেষ হয়ে গেছে? অনেকে পালিয়ে গেছে, অনেকে পালিয়ে আছে, অনেকে জেলখানায় আছে। আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেছেন, আরো করবেন। কারণ তাদের সবচেয়ে বড় অপরাধ, তারা ইসলামকে শত্রু মনে করেছে। কি মনে করেছে? স্কুলের কলেজের বইয়ের মধ্যে সামান্য যতটুকু ইসলাম ছিল তাও বিদায় করে দিয়েছিল। ওই মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, মনে আছে? এদেরকে বানিয়েছে আমাদের শিক্ষার উপদেষ্টা, শিক্ষা কমিশনের চেয়ারম্যান। তো এরা আর কি উপহার দিবে জাতিকে বলুন? ঠিক না বেঠিক? এই জমিন ইসলামের জমিন। আজকে যারা বুঝবে না তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
এই জমিনে যদি নেতৃত্ব করতে হয়, শাসন করতে হয়, ওই পদে থাকতে হয়, ইসলামকে মেনে নিয়ে থাকতে হবে, মাদ্রাসাকে মেনে নিয়ে থাকতে হবে, আলেমদেরকে সম্মান করে থাকতে হবে। কোরআন নিয়ে ব্যঙ্গ করে কথা বললে ওখানে থাকতে পারবে না। সহজ না, কারণ ইসলাম কার? আপনি আমি যদি মনে করি আমরা ইসলামের পক্ষে না দাঁড়ালে ইসলাম ধ্বংস হয়ে যাবে, ভুল। ইসলাম যিনি দিয়েছেন তিনি ঘুমান না। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন লাহাফিযুন। আমি এই কোরআন নাজিল করেছি, ইসলাম আমি দিয়েছি, ইসলামকে কোরআনকে আমি হেফাজত করব। আল্লাহু আকবার। আমরা যদি ইসলাম পক্ষে থাকি আমাদের লাভ, বিপক্ষে চলে গেলে আমাদের ক্ষতি। ইসলামের দুই পয়সার ক্ষতি হবে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন ইজ্জত তো আমার, ইজ্জত তো আমার নবীর, ইজ্জত তো মুমিনদেরকে দিয়েছি। মুনাফিকরা বোঝে না, মুনাফিকরা বোঝে না। মুনাফিকরা মনে করে আমেরিকার পা চাটলে ইজ্জত সম্পন্ন হয়ে যাব, মোদির পা চাটলে ইজ্জতের মালিক হয়ে যাব। না, ইজ্জতের মালিক কে? ইউইজ্জু মান ইয়াশা ওয়া ইউযিল্লু বিয়াদিহিল। সমস্ত ক্ষমতা কার হাতে? কার হাতে? অতএব এক নাম্বার, ইসলামের যে শ্রেষ্ঠ কিছু নাই, এটাই আমাদের পরিচয়, আলটিমেট পরিচয়। এর চেয়ে কোনো বড় পরিচয় হতে পারে না। ইসলামের পক্ষে এই পরিচয় নিয়ে কারা কারা বাঁচতে রাজি আছেন? সন্তানদেরকে পরিচয় শিখিয়ে দিবেন, মেয়েদেরকে শিখিয়ে দিবেন, যেখানেই থাকো এই পরিচয়কে তোমার মাথার মুকুট বানিয়ে থাকবে ইনশাআল্লাহ। দুই নাম্বার, আজকের এই করুণ পরিণতি থেকে বাঁচতে হলে, আবার এই সমাজে পৃথিবীর নেতৃত্বের স্থানে আসতে হলে কি কি করতে হবে, সেই কথা কি আল্লাহ কোরআনে বলে দেন নাই? নাকি আল্লাহ ভুলে যান? আল্লাহ কিছুই ভুলে যান? দেখুন আল্লাহ নিজে কিভাবে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। চারটা কাজ করলে আমি তোমাদেরকে নেতা বানিয়ে দেব। কি বানিয়ে দেব? ক্ষমতা দিয়ে দিব। কয়টা কাজ? এক নম্বর, এখানে আয়াতের নামাজ, তার নাম কি? ওয়াদাকার। এখন মুসলমান কয়জন নামাজ পড়ে? ফজর নামাজে যান না মসজিদে, কয়জন পাবেন? 20 জন, 10 জন, 4 জন। কত বছর বা আগে বছর সাতকানিয়া থেকে মাহফিল করে যখন আসছিলাম পথে, না কক্সবাজার থেকে, ফজরের নামাজের সময় হয়ে গেছে সাতকানিয়ায়। সুন্দর মসজিদ পেলাম রাস্তার পাশে, নামাজ পড়তে গেলাম, দুয়ার বন্ধ। ব্যাপার কি, এত সুন্দর মসজিদ, আর কেউ না থাকুক, মুয়াজ্জিন তো আসবে, ইমাম তো আসবে, কি ব্যাপার। একটু পরে দেখলাম মুয়াজ্জিন এসেছেন, তারপরে ইমামও, এর সাথে আমরা 2 জন ছিলাম। মোট কয়জন? 4 জন না 5 জন হবে। নামাজটা পড়লাম, বিশাল মসজিদ, মুসল্লি কই, মুসলমান কই। মনে রাখবেন, যেই দিন মুসলিমদের মসজিদগুলোতে ফজরের নামাজের মুসল্লির সংখ্যা জুমার নামাজের মতো হবে, সেই দিনের পর থেকে অমুসলিমদের হাতে নেতৃত্ব থাকতে পারে না। আল্লাহর ওয়াদা মিথ্যা হতে। মসজিদগুলোকে আবাদ করুন,
আল্লাহ নেতৃত্ব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। ঘরের মধ্যে ফজরের আজান হলে কোনো ঘুম নাই, কেউ ঘুমাতে পারবে না। আপনি ঘরের প্রধান, চেষ্টা করুন, অভ্যাস করুন। সাইয়েদ কুতুবের নাম শুনেছেন না? শহীদ সাইয়েদ কুতুব মিশরের, যখন ছোট্ট ছিলেন, এই ছোট্ট বাচ্চার মতো ছিলেন, ফজরের আজান হবার আগে উঠে যেতেন। সুবহানাল্লাহ। তো বাবা একদিন বললেন, সাইয়েদ, সবাই তো আজান দিলে ওঠে বাবা, তুমি ছোট্ট মানুষ, এত তাড়াতাড়ি কেন ওঠো? বাবা তো একটু মায়া লেগেছে। সেই ছোট্ট বাচ্চাটি বললেন, বাবা, ইন্নাল মুআজ্জিনা মিন ওয়াজিবিহি আন ইউকিযান নাস ওয়া মিন মুহিম্মাতি আন উকিযাল মুআজ্জিন। মুআজ্জিনের কাজ হলো মানুষকে জাগানো, আর আমার কাজ মুআজ্জিনকে জাগিয়ে দেওয়া। তিনি সাইয়েদ কুতুব। সাইয়েদ কুতুবের মতো সন্তান জন্ম দিতে হবে, ঘরে ঘরে সাইয়েদ কুতুব তৈরি করতে হবে। যেখানেই থাকুন নামাজ সবার, কারণ কি নামাজ আল্লাহর আমানত। এই আমানত যারা রক্ষা করবে তারা দুনিয়ার সব আমানত রক্ষা করবে। এটা ওমর ইবনে খাত্তাবের কথা। তিনি সমস্ত শাসকের কাছে চিঠি পাঠিয়েছিলেন, নামাজের সময় হলে নামাজ পড়তে দেরি করবে যে ব্যক্তি নামাজের আমানত পালন করে, মান হাফিযাহা ফাহুয়া লিগাইরিহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিগাইরিহা আদিয়া। যে নামাজের আমানত ধ্বংস করে দেয় সে সব আমানত ধ্বংস করতে পারে। ঠিক না বেঠিক? এই জন্য আমাদের দেশে কিছু লোক ছিল আমানতের খেয়ানাত করেছে, ব্যাংক লুটপাট করে খালি করে চলে গেছে। আমানতের খেয়ানাত হয় নাই? আজকে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে। কেন? ব্যাংকগুলো খালি হয়ে গেছে। কেন খালি হয়েছে? আমাদের টাকাগুলো গেল কোথায়? আমাদের বিশ্ববিদ্যালয়ে মনে হয় 18 কোটি টাকা এখন আটকা পড়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। আমরা চেক তুলতে পারি না। 3000, 5000 এটাতে হওয়ার কথা ছিল। কারা করেছে? এই ব্যাংকেরা চুরি করে পালিয়েছে, তারা জাতির সাথে গাদ্দারি করেছে। কারণ আল্লাহর আমানত তারা রক্ষা একটু দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যিনি ভিসি আছেন, বাড়ি লোহাগাড়া, চট্টগ্রাম, দিনদার মানুষ, তিনি নামাজ পড়তে গেলেন মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়তে গেলেন। তার পেছনে পেছনে কিছু ছাত্র দাঁড়িয়ে গেল নামাজে, জামাত হয়ে গেছে, দ্বিতীয় জামাত। একজন মুসলমান নামাজ পড়বেন, তার পিছনে অন্যরা নামাজ পড়বে, এটি খুব আশ্চর্যের কথা নাকি? তিনি কেন নামাজ পড়লেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মসজিদে গিয়ে নামাজ পড়লেন, তার পিছে আবার ছাত্ররা নামাজ পড়লো, তিনি ইমামতি করলেন। এটা নিয়ে নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে। কি আজীব দেশে বসবাস করছে। বিশ্ববিদ্যালয়ে যেন নামাজ না পড়তে পারে, সেই জন্য তাদের ঘুম কি হয়ে গেছে? ইন্না লিল্লাহি। এই জন্য সব জায়গায় মসজিদ নামাজ দিয়ে, নামাজি দিয়ে ভরে দিন। নামাজিদেরকে আল্লাহ কিভাবে বিজয় দেন একটা ছোট্ট কাহিনী বলবো। আজকের যে তুরস্ক আছে, তুরস্ক, এটার একসময় নাম ছিল কনস্টান্টিনোপল, একটা বিস্তীর্ণ এলাকা ছিল। আরবিতে বলে কুস্তান্তানিয়া। রাসূল কারীম সুসংবাদ দিয়েছিলেন, লা তুফতাহান্নাল কুস্তান্তানিয়া, এই কুস্তান্তানিয়া মুসলমানরা বিজয় করবে। সুবহানাল্লাহ। এই সুসংবাদের 800 বছর পরে মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ এই জায়গাটি, জনপদটি বিজয় করেছিলেন। খেয়াল করুন, তার বয়স ছিল মাত্র 21 বছর। কত বছর? 21 বছরের যুবকরা কি করে? বেশিরভাগ কেউ গাঁজা খায়, কেউ মদ খায়, কেউ হেলমেট পরে বিশাল বিশাল চাপাতি নিয়ে দৌড়ায়। আছে নাকি নাই? ইন্না লিল্লাহি। আমাদের সন্তান দেখুন, নামাজ নাই, রোজা নাই, চা পাতে নিয়ে বসে আছে, মদ নিয়ে বসে আছে। এই প্রজন্মকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক,
বিজয় হয়ে গেল মুসলমানদের। তাকে জিজ্ঞেস করা হলো, আপনার মতো ঠকবাগের যুবক এই শক্তি কোথায় পেলেন? তিনি ছিলেন সেনাপতি। ওই জায়গায় সাহাবীরা পর্যন্ত চেষ্টা করে ঢুকতে সফল হন নাই, আপনি কি করে এই সফলতা পেলেন? তখন মুহাম্মদ বিন মুরাদ বলেছিলেন, একটা হাদিস আমাকে শক্তি দিয়েছে। আমি যখন ছোট্ট ছিলাম এই হাদিসটি শুনেছিলাম। হাদিসটি কি? এই হাদিসটি, লা তুফতাহান্নাল কুসতান্তানিয়া, কুসতান্তানিয়া মুসলমানরা বিজয় করবে। ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা, যেই সেনাপতি যেই বাহিনী বিজয় করবে সেই বাহিনী হবে শ্রেষ্ঠ বাহিনী। যেই সেনাপতির মাধ্যমে বিজয় আসবে তিনি হবেন শ্রেষ্ঠ সেনাপতি। এই হাদিস আমি যেই দিন শুনেছিলাম সেই দিন থেকে আমি সংকল্প করেছি আমি হব সেই সেনাপতি। সেইভাবে নিজেকে গঠন করেছিলাম। বিজয় হওয়ার পরে বললেন, চলো 2 রাকাত নামাজ আদায় করব জামাতের সাথে, আল্লাহর শুকরিয়া আদায় করব। এই নামাজে এমন একজন ব্যক্তি ইমামতি করবেন যেই ব্যক্তি জীবনে কোনোদিন নামাজ তরক করেন নাই। প্রত্যেক নামাজ জামাতের সাথে পড়েছেন এবং তাকবীর উলার সাথে আদায় করেছেন। এরকম একজন ব্যক্তি ইমামতি করো যাও। সবাই দাঁড়িয়ে আছেন, কেউ যায় না। এটা সোজা কথা। এক ওয়াক্ত নামাজও তরক করে নাই, জামাতে পড়েছে প্রত্যেক নামাজ, আবার তাকবীরে। এটা রেয়ার কোয়ালিটি, রেয়ার। অনেকক্ষণ পরে একজন ব্যক্তি ইমামের জায়গায় গিয়ে দাঁড়ালেন, বললেন, বন্ধুগণ, আমি এই বিষয়টি প্রকাশ করতে চাচ্ছিলাম না, আজকে প্রকাশ করতে বাধ্য হলাম, নইলে নামাজটা হচ্ছে না।